সহজ একটা হটলাইন নাম্বার 333 মানে 333 নাম্বারে আপনি ফোন দিয়ে নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ করতে পারবেন, যে কোনো ইনফরমেশন পাবেন, এবং আপনি যদি দিক নির্দেশনা চান যে না এই বিষয়টা হচ্ছে আমি কার সাথে কথা বলবো, তাহলে সে তার দিক নির্দেশনাও সেই নাম্বার থেকে পাবেন। এটা পুরোপুরি নির্বাচনকে ঘিরে হয়েছে এবং আমরা কালকে টেস্টও করেছি যে এটা কাজ করছে কিনা। আমি সবাইকে অনুরোধ করব আপনারা টেস্ট করবেন, করে দেখেন যে 333 কীভাবে কাজ করে। আর নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। আমরা চিফ অ্যাডভাইজার তো কালকে বলেছেন যে উনি খুবই স্যাটিসফাইড, এবং যারা ছিলেন কালকে সবাই স্যাটিসফাইড। এবং আমরা ভায়োলেন্স দু একটা যা হচ্ছে সব মনিটর করছি, আপনাদেরকে ইনফরমেশনও দিচ্ছি। আমাদের সোফার আমরা তো আপনাদেরকে বলেছি যে 5 জন মারা গিয়েছে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে, যদিও টিআইবি 15 জন বলেছে। আমরা টিআইবি আজকে একটাকে রেসপন্ড করেছি। এটা টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। আর আমরা একটা সত্যিকার অর্থে যারা রাইটস গ্রুপ আছে বাংলাদেশে বা অনেকেই, তারা খালি পত্রিকা মনিটরিং করে ওই রিপোর্টগুলো করেন। ওই রিপোর্টের একদম যেখানে থেকে অরিজিনেট হয়েছে, ধরেন নরসিংদীতে একটা ভায়োলেন্স হয়েছে, ওইখানে যে আপনি রাইটস গ্রুপে যে আপনি যে নিজে ফোন দিয়ে ওইটা ডিটেলসটা নেবেন, কি হলো, কেন এই ভায়োলেন্সটা হলো, এটার সাথে কি কোনো ইলেকশনের বিষয়টা জড়িত বা অন্য কিছু বিষয় জড়িত, বিশেষ করে মাইনরিটি ভায়োলেন্সের ক্ষেত্রে, এটা কেউ করেন না। না করে পত্রিকায় যেটা দেখেন সেটাই দিয়ে দেন। আর আপনারা জানেন পত্রিকা প্রায়শই ভুল করে, ফলে পত্রিকার ভুলটা ওনাদের এই রিপোর্টে এসে পড়ে। ওনারা এই ভুলটা আবার রিপিট করেন। পত্রিকা অনেক সময় তো পরে যে এটা ঠিক করে, কিন্তু ওনারা ঠিক করার ফুরসত পান না। আর আজকে আপনারা দেখেছেন যে ওসমান হাদির এই বিষয়ে আমরা অলরেডি আপনাদেরকে প্রেস রিলিজ দিয়েছি, একটা স্টেটমেন্ট দিয়েছি। আমাদের জেনেভায় আমাদের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ নাহিদা সোবহান অলরেডি একটা চিঠি দিয়েছেন, নোট ভার্বাল, ওইটা ইউএনের যে রাইটসের অফিসে তাদেরকে জানিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন এটার ফেয়ার ট্রান্সপারেন্ট এটা ইনভেস্টিগেশনের জন্য। আমরা এটা পুরোটাই আপনাদেরকে ওনার যে কমিউনিকেশন এবং আজকে আমার স্টেটমেন্টের মাধ্যমে এটা জানিয়েছি। না, ইলেকশনের দিন পুরোপুরি লিড করবেন হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের ওইখানে আপনাদেরকে আমরা কালকে এটা নিয়ে কথা হয়েছে, আমরা বলেছি যে তারা যাতে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেয়। ইভেন যারা বিদেশি সাংবাদিক আসছে, আপনারা জানেন কালকে আমরা বলেছিলাম যে 120 জনের মতো বিদেশি সাংবাদিক আসছেন, তাদেরকে ওনারাই ব্রিফিং করবেন। আমরা আশা করি এই ব্রিফিংটা ভালো হবে, এবং আমাদের যদি কোনো কারিগরি সাহায্য ওনাদের প্রয়োজন হয়, অবভিয়াসলি আমরা তো এখানে আছি, আমরা সাহায্য করব। গোয়েন্দা নজরদারি প্রায় 43,000 তো ভোটিং সেন্টার, প্রত্যেকটা সেন্টার জন্যই গোয়েন্দা নজরদারিতে থাকবে। এটা প্রকাশ্য অপকাশ্য আপনি দেখেছেন যে আমরা অন্যান্য যেগুলো টেকনোলজিক্যাল যেগুলো হেল্প, ম্যাক্সিমাম এবার হেল্প নেওয়া হয়েছে। এবার আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে বাংলাদেশের ইতিহাসে। আপনি লিখতে পারেন টেকনোলজিক্যালি এর চেয়ে মানে যত ধরনের টেকনিক্যাল টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া যায়, প্রত্যেকটা টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া হয়েছে, প্রত্যেকটা, যাতে আপনাদের কাছে কোথাও কোনো ধরনের কোনো গণ্ডগোল হলে, কেউ যদি ইলেকশন রিলেটেড কোনো ভায়োলেন্স হয়, যাতে খুব দ্রুত রেসপন্স করা যায়। মূল উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত রেসপন্স করে ওইখানে পিস এস্টাবলিশ করা, রিস্টোর করা, যে না সবাই যাতে নির্বিঘ্নে ভাষণ দেয়। এবং আমরা আশাবাদী বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিবেন, এবং আমরা মনে করি যে এটা একটা উৎসব হবে, ভোটের উৎসবটা আবার ফিরে আসবে, এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ভোটের উৎসব আর মানে এর আগে হয়েছে কিনা আমরা মনে করি যে এটাই হবে, মানে ইট উইল বি দ্য বেস্ট ইলেকশন ইনশাল্লাহ।